রমজান শেষ হওয়ার সাথে সাথে আমাদের আগের রুটিন চলে আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতন সকালবেলা খাট গুছিয়ে সোফাগুলো একদম ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে ঘরটাও ভালোভাবে ঝাড়ু দিয়ে নিছি। আগের দিন যেহেতু বাইরে থেকে আসলাম, জুতাগুলা বাইরে পড়েছিল, তাই ওগুলি আর আনা হয়নি। তাই সকালবেলা হাজবেন্ড এসে বলতেছে জুতাগুলা নিয়ে আসো, তাই ওগুলি আনিও গুছিয়ে রাখলাম। তো যাই হোক, বাজার ছিল না, তাই ছেলেকে পাঠিয়ে একদম বাজার করে নিয়ে আসছে। আটা আনছে, পেঁয়াজ আনছে, আনছে আরো আলু, সাথে আনছে শাক, তার সাথে কাঁচামরিচ, শসা আর লেবু নিয়ে আসছে। এখন তো লেবু বাজারে অনেক সস্তা, রোজার সময়ে লেবু অনেক দাম ছিল, খাওয়াই যায়নি। তো যাই হোক, আজকে সবার আবদার ছিল যে তাদেরকে চিকেন কাচ্চি করে খাওয়ানোর জন্য। আমি আগে তো কখনোই করিনি, আজকে প্রথম চিকেন কাচ্চিটার আমি একটা রিস্ক নিলাম। ইউটিউব সার্চ থেকে আমি দেখে নিয়েছি কিভাবে চিকেন কাচ্চিটা করা হয়। তো যাই হোক, যে বলা সেই কাজ। কাচ্চি করার জন্য প্রথমে আমি চিকেন গুলা ভালোভাবে সবগুলো মশলা একদম দিয়ে মেরিনেট করে নিয়েছি। তারপরে আমি এখানে চিনি গুঁড়া চাউল দিয়ে 80% সিদ্ধ করে মাড় জড়িয়ে নিয়েছি। তারপরে আলুগুলো আমি ভেজে নিয়েছি। তারপরে ওখানে বেরেস্তা করার জন্য দিয়ে দিছি। বেরেস্তা হওয়ার পরে আমি এখানে কাচ্চিটা বসিয়ে দিব। ভাতের ভিতরে এভাবে সবগুলো আলু আমি একবার দিয়ে দিছি। তারপরে দ্বিতীয় লেয়ারও দিতে হবে। এখানে কিছু বেরেস্তা দিলাম, তার সাথে কাঁচামরিচ 5-6টা দিয়ে দিলাম, সাথে দিলাম কিশমিশ। তারপরে আবার উপর দিয়ে ভাতের লেয়ারটা আবার দিলাম। তো এভাবে আবার আমি আলুগুলা এভাবে ফুটে ফুটে দিব। তো যাই হোক, আমি আমার কাজটা করতেছি আর মনে মনে একটু একটু ভয় পাইতেছি, জানি আমার জামাই কি বলে যে কাঁচা মাংসের উপরে এভাবে ভাত দিয়ে কেউ রান্না করে। ওদিকে দিয়ে একটু মনে মনে চিন্তা হতেছে আর এদিকে দিয়ে কাজগুলো করতেছি। আলুটা আমি জর্দা রঙের সাথে মাখিয়ে নিলাম। তারপরে আলুটা ভাজা হয়ে গেছে, আরে ওখানে কিছু জর্দার ঝোল ছিল, ওগুলিও উপরে দিয়ে দিলাম। তো যাই হোক, এখানে আমি আটা দিয়ে একটা ডো করে নিতেছি। ওটা আমি দমে বসাবো, সেই জন্য পাতিলে চারপাশে দিয়ে এটা দিতে হবে। দমে না বসালে নাকি কাচ্চি হয় না। তো আমি এটাকে হাই হিটে 5 মিনিট রান্না করব, তারপরে লো হিটে একদম 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা পরে আমি আসি, এটা খুলছি, এত সুন্দর ঘ্রাণ আসছে, খেতেও ভীষণ দারুণ লাগছে। আর এত গরম পড়তেছে, এখন নাকি কুকুর বেড়ালও গরম সহ্য করতে পারতেছে না। দোতলা ছাদের উপরে তারা পানি জমা করে রাখছে, আর একটা কুকুর ওখানে বসে আছে। তো ওটা দেখে আমি আর থাকতে পারিনি, আমি ভিডিও করে নিলাম। তো এদিকে দিয়ে আমার ভিডিওটাও শেষ। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন অবশ্যই আমাদের জন্য।